হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ব্লগটি হচ্ছে আমার লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার উদ্দেশ্যে রওনা। তো ইতিমধ্যে আমি ডোমার উপজেলা পার হচ্ছি। ডোমার ফরেস্ট দিয়ে আমি এখন যাচ্ছিলাম পাঙ্গা মটকপুর পার হয়ে। আমি এখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি সুন্দরভাবে। তারপর ডিমলা পৌঁছে গেলাম। ডিমলা এটা স্বাধীনতা চত্বর, শহীদ মিনার অনেক সুন্দর করে সাজিয়েছে মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। পাশে দেখতে পাচ্ছেন এটি মশিউর রহমান জাদু মিয়া, মরহুম সাবেক মন্ত্রী, সতীপীর গণি স্বপনের পিতা, তার বাসভবন। আর এটি দেখতে পাচ্ছেন তিস্তা নদী। আমি ইতিমধ্যে কিন্তু ডালিয়া ব্রিজে উঠে গেছি। ডালিয়ার পাশে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বেশ কিছু বিনোদনের জন্য মানুষের সুন্দর বসার জন্য কিছু স্থান করেছে। অনেক সুন্দর। পাশে নদী পার হয়ে নদী শেষ করে আমি এখন ব্রিজের উপরে রয়েছি। বন্ধুরা, আজকের গন্তব্য হচ্ছে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম, যেটি বলে হচ্ছে 3 বিঘা করিডোর। 3 বিঘা করিডোরের উদ্দেশ্যে আমি রওনা দিয়েছি। আমি ইতিমধ্যে বড়খাতা পৌঁছে গেলাম। ডালিয়া পার হয়ে বড়খাতা রাস্তার কাজ চলছে। এখন বড়খাতা পার হয়ে এখন সুন্দর রাস্তার দুই সাইডে সুন্দর গাছের সমারোহ, অনেক সুন্দর রাস্তাটি। পাটগ্রাম মাত্র 9 কিলোমিটার আছে। একটি ব্রিজ পেলাম, ব্রিজে একটা ছবি নিলাম। আমি কিন্তু পাটগ্রামে ইতিমধ্যে পৌঁছে গেছি। এটি হচ্ছে পাটগ্রাম উপজেলা, পাটগ্রাম বাজার। এটি পাটগ্রাম বাজারের ভিতর দিয়ে আমি যাওয়ার চেষ্টা করছি। আর দেখতে পাচ্ছেন এখানে 3 বিঘা করিডোর 8 কিলোমিটার। তো আমি 3 বিঘা করিডোর যাব। এখানে দেখতে পাচ্ছেন যে বুড়িমারি থেকে যে ট্রাকগুলো, পাথর বোঝাই ট্রাক এবং স্থলবন্দর যেটি রয়েছে, সেই স্থলবন্দর থেকে যে মালামালগুলো আসে, এই বামের রাস্তা দিয়েই কিন্তু 3 বিঘা করিডোর। একটু চাচার সাথে দেখা হলো। এই রাস্তাটা গেছে 3 বিঘা করিডোর। এদিক দিয়ে পানবাড়ি দিয়ে 3 বিঘা করিডোর মানে দহগ্রাম। এটা গেল দহগ্রাম। আর এই রাস্তা দিয়েও বুড়িমারি যাওয়া যাবে। কয় কিলোমিটার হবে? ক্যাম্পের ওখানে আবার 2 পাঁচ নাই। আচ্ছা, পশ্চিমে আছে এই পাশে দেখবেন। আচ্ছা, এর কত দূর হবে এখানে? বুড়িমারি 5-6 কিলো হবে। 5-6 কিলো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি আমাদের উত্তরবঙ্গের যে ঐতিহ্যবাহী যে 3 বিঘা করিডোর, পাটগ্রাম উপজেলা লালমনিরহাট জেলার 3 বিঘা করিডোর। এবং ভারতের সীমানার মাঝখান দিয়েই কিন্তু আমাদের ঢুকে ওই পাশে আমাদের যে দহগ্রাম আঙ্গরপোতা, সেখানে কিন্তু যেতে হবে। মেইন গেট 3 বিঘা করিডোর মেইন গেট ভারত। এই পাশে কিন্তু ভারত নিষেধ। তারপর আমি কিন্তু গোপনে ভিডিও করার চেষ্টা করবো। আমি এখন যে রাস্তা রয়েছি সেখানে কিন্তু ভিডিও করা নিষেধ একেবারে। তারপরে কিন্তু আমি গোপনে ভিডিও করছি। আমি ইতিমধ্যে ঢুকে পড়েছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে
ভারতের এটি হচ্ছে 3 বিঘা করিডোরের মেইন রাস্তা। এই রাস্তা পার হয়ে কিন্তু অঙ্গরপোতা যেতে হবে। এখানে কিন্তু ভিডিও করার নিয়ম নেই, তারপর আমি কিন্তু অনেক গোপনে ভিডিওটি করছি। তো প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ দহগ্রামে কিন্তু এটি অবস্থিত। আমি এখন মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধটি অবস্থান করছি। অনেক সুন্দর, এখানে মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন বীর মুক্তিযোদ্ধা তাদেরকে এখানে কবরস্থ করা হয়েছে। এবং অনেক এলাকাবাসীর কাছে যেটি জানলাম যে এখানে অনেক স্বাধীনতা যুদ্ধে যেসব শহীদ হয়েছেন বীর মুক্তিযোদ্ধাগণ তাদেরকে এখানে পাক সেনারা হত্যা করে এখানে সমাহিত করেছে দহগ্রাম চেকপোস্ট। এখানে দহগ্রাম চেকপোস্টটি অনেক সুন্দর আমাদের বাংলাদেশের। এটি কিন্তু গেটের ওই পারে। এখানে বিজেপির সদস্যরা, বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা কিন্তু এখানে তল্লাশি করছে। বিভিন্ন লোকজন মালামাল নিয়ে আসছে। বর্ডার গার্ড বাংলাদেশ, এটি হলো মেইন গেট। এই গেট দিয়ে কিন্তু আমি ঢুকে পড়ছি, এখনই কিন্তু ঢুকবো। দেখতে পাচ্ছি দহগ্রাম 6 কিলোমিটার। এই 6 কিলোমিটার আমি একেবারে শেষ প্রান্তে গিয়ে আপনাদের দেখার চেষ্টা করব। আমি এখন যে রাস্তায় রয়েছি সেটাকে কিন্তু ভিডিও করা নিষেধ একেবারে, তারপরে কিন্তু আমি গোপনে ভিডিও করছি। অঙ্গরপোতা 0 কিলোমিটার। এটা একটি ভারতের পিলার। এখান থেকে সীমানা শেষ। দেখতে পাচ্ছেন একটি ছেলে, এটা কিন্তু আমাদের ভারতের শেষ সীমানা। বিজিবি ক্যাম্প, বর্ডার গার্ড বাংলাদেশের ক্যাম্প রয়েছে। ক্যাম্পটি পার হলাম। করিডোর পার হয়ে আমি এখন শেষ সীমানায়, এটি হচ্ছে যে অঙ্গরপোতা দহগ্রাম সীমান্ত যে এলাকা। বিজেপির একটি আমাদের বাংলাদেশের যে গর্বিত সৈনিক বর্ডার গার্ড বাংলাদেশ, সেটি হচ্ছে ক্যাম্প। সেই ক্যাম্পের শেষ মুহূর্তে আমি চলে এসেছি। তো ইতিমধ্যে আমি লালমনিরহাট জেলার যে পাটগ্রাম উপজেলা, পাটগ্রাম থেকে শুরু করে একেবারে যেটি 3 বিঘা করিডোরের মাঝখান দিয়ে কিন্তু আমি এখন শেষ প্রান্তে এসেছি। তো এখানে একেবারে আমাদের শেষ বর্ডার। ধন্যবাদ দর্শক, আমার এই ব্লগটি কেমন লাগলো আশা রাখি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যদি আমার এই ব্লগটি ভালো লাগে, ইনশাআল্লাহ আমি আরও নতুন নতুন ব্লগ তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি সবার কাছে দোয়া কামনা করে আজকের ব্লগটি এখানে শেষ করছি। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।